উত্তর চব্বিশ পরগনা জেলার মাইকেলনগরে বাসের পেছনে ধাক্কা লড়ে মৃত দুজন বাস যাত্রী। এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে একটা বড় ধরনের রোড অ্যাক্সিডেন্টের খবর উঠে আসছে, আর আপনারা দেখছেন সেই চিত্র এন নিউজ লাইভ এক্সক্লুসিভ। বিস্তারিত থাকছে রিপোর্ট। জানা যায় মাইকেলনগরের দিক থেকে একটি বাস যশোর রোড দিয়ে বারাসাতের দিকে যাচ্ছিল, তখনই বাসের পেছনে এসে সজোরে ধাক্কা মারে লরিটি। সেই ঘটনায় দুজন বাস যাত্রীর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রের খবর, দুইজন বাস যাত্রী দাঁড়িয়েছিলেন বাস ধরার জন্য, আর তখনই বাসটি এসে তাদের সামনে দাঁড়ায়। পেছন থেকে লরিটি এসে সজোরে ধাক্কা মারে তাদের দুজনকে। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য বারাসাত মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। বাড়ির লোকের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই রাস্তায় পুলিশ তোলা তুলে বেড়ায়। পরিবারের লোকজন আরো গুরুতর অভিযোগ জানায়, তাদেরকে না দেখিয়ে মহিলার দেহটিকে ছিনিয়ে নিয়ে যায় পুলিশ। পাশাপাশি তাদেরকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। জানা গিয়েছে ওই মহিলা কাকুলি শর্মা দেবনাথ নার্সিং এর কাজ করত। নার্সিং এর কাজ সেরেই তিনি বাড়ি ফিরছিলেন। জানা যায় নিউ ব্যারাকপুর এলাকায় বাড়ি ওই মহিলার। আরেকজনের পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বিস্তারিত জব্বার শেখের রিপোর্ট, ভিডিও রিটেক। বিস্তারিত জব্বার শেখের ভিডিও চিত্র নির্মল বিশ্বাসের প্রতিবেদন। হয়েছিল উনি তো মাইকেলনগর থেকে প্রতিদিন কাজের থেকে আসে, এবার ছেলে যায় নিয়ে আসছে, ছেলে নিয়ে আসতে গেছে, গিয়ে দেখে দিয়ে ওখানে লোকজন জড়ো আছে। এবার দেখার পরে দেখছি যে ওর ছেলে আমাকে ফোন করে বলছে মা আর নেই। গিয়ে দেখি একদম থেতলে ফেতলে গেছে। এবার তো রেগুলার ওইখান থেকে লরি বেরালে পুলিশ পয়সা তোলে, সকালেও গাড়ি ধরলে গাড়ি গেলে পুলিশ ওখান থেকে পয়সা তোলে, প্রত্যেক দিনই পুলিশ পয়সা তোলে। এবার গাড়ি রেসারেসিতে লরি এসে মেরে দিছে, পুরো স্পট ডেথ, পুরো থেতলে গেছে। হ্যাঁ, এলাকার লোকের কাছে শোনা গেছে। এবার ওইখানে লোকও তো জানে, সারাদিন দেখে সবাই, ওখান থেকে না বাইক নিয়ে যাওয়া যায়, না লরি গেলেই পয়সা তোলে। এখান থেকে পুলিশ তো আমাদের কাছে মাইকেলনগরে। আপনি যখন এলেন কি বলছিল পুলিশ আপনাকে? আমরা তো ওইখানে গেছিলাম, আমাদের কাছে লাশ কীভাবে ছিনিয়ে নিয়ে, আমরা তো 10-15টা পুলিশ এসে একদম ছিটকে দিয়ে লাশ ছিনিয়ে নিয়ে চলে গেল। আমরা তো রোড অবরোধ করছিলাম, তো আমাদের তো একদম হেঁচড়ে বেঁচড়ে সব টেনে, অনেক পুলিশ আসলো, এসে লাশ টেনে নিয়ে ছিঁড়ে দিয়ে চলে গেল এখান থেকে। লাশ ছিনিয়ে নিয়ে ছুঁড়ে মারলো গাড়ির মধ্যে। এসে নাম হচ্ছে কাকুলি শর্মা দেবনাথ। এখান থেকে আয়ের কাজ করতে নেই, আয়ের কাজে এসে 52 বছর। সকালে কখন বেরিয়েছিলেন? সকালে তো উনি 7টার সময় বেরোয়, 8টার মধ্যে কাজে ঢোকে এখান থেকে। এখানে আমি ওর এসে ভাই হই। কাকুলি শর্মা দেবনাথ। আপনার নাম? এখান থেকে আমার নাম কঙ্কন বিশ্বাস। আপনি ভাই? এখানে হ্যাঁ।